হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো ফোর টেকিং ব্লাউজ কিভাবে কাটিং করবে। আমি সেটা ড্রয়িং করে তোমাদেরকে দেখাবো। বোর্ডটাকে পেতে নিয়ে দেখাবো, দাঁড় করিয়ে ড্রয়িং করতে একটু প্রবলেম হবে, তাড়াতাড়ি হবে না, তাই পেতে নিয়ে তোমাদেরকে দেখাবো। আর এটা আমার কাছে রিকোয়েস্ট এসেছে যে এই ভিডিওটা দেওয়ার জন্য অবশ্যই তোমরা আমাকে জিজ্ঞেস করবে, তোমরা বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করবে। আজকে তোমাদেরকে বিস্তারিত দেখাবো যে পুট কতটা নেবে, কতটা বডির জন্য কতটা পুট দরকার, কতটা তোমরা বগল মোড়ার জন্য নামাবে, পাশের গলা কিভাবে তোমরা নেবে, এগুলো বিস্তারিত তোমাদেরকে আলোচনা করব। অবশ্যই তোমরা দেখো আর তোমরা শেখো। তোমরা শিখছো, আমার ভিডিও দেখে শিখছো, আমার খুবই ভালো লাগছে। আর আমাকে জিজ্ঞেস করছো, আরো ভালো লাগছে। অবশ্যই তোমরা জিজ্ঞেস করবে, কোনো দ্বিধাবোধ করবে না, জিজ্ঞেস করবে। না জিজ্ঞেস করলে কিন্তু তোমরা এগোতে পারবে না। অবশ্যই যদি আমার ভিডিও দেখে তোমরা শিখতে চাও, অবশ্যই তো আমাকে জিজ্ঞেস করবে। আমি জিজ্ঞেস করলে অবশ্যই তোমাদের পাশে আছি, কিন্তু হাতে একটু সময় নিয়ে তোমাদের জিজ্ঞেস করতে হবে। হাতে একটু সময় নেবে, কেন একদিনে আমি সব ভিডিও দিতে পারবো না। আমি একের পর এক ভিডিও দেবো, তোমরা অবশ্যই হাতে একটু সময় নেবে, সময় নিয়ে আমাকে জিজ্ঞেস করবে। আমি সবকিছু তোমাদেরকে বিস্তারিত দেবো। অন্য অন্য ভিডিও দেওয়ার মধ্যে মাঝখানে তোমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবো আর দেবো। আর রেগুলার আমি ভিডিও বানিয়ে রেগুলারই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি। বিকেলে করে আমি ভিডিও ছাড়ি, অবশ্যই তোমরা দেখবে, রেগুলার ভিডিওগুলো দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে কাকে যারা তোমরা রিকোয়েস্ট করছো সেই ভিডিওগুলো আমি যখন দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে আজকে দিয়েছি আমার ভিডিওগুলো। রেগুলার আমি একটা করে ভিডিও দিয়ে থাকি, অবশ্যই তোমরা দেখবে। চলো আজকে তোমরা ফোর টেকিং ব্লাউজ তোমরা কিভাবে কাটিং করবে, আর স্টিচিং কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখে নিও আমার চ্যানেলে যে কিভাবে স্টিচিং করেছি ফোর টেকিং। আর আজকে আমি ড্রয়িং করে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা ড্রয়িং করবে। তো চলো আমি তোমাদেরকে দেখাই, বোর্ডের মধ্যে ড্রয়িং করে তোমাদেরকে দেখাবো। আর অবশ্যই তোমাদেরকে বলবো এর স্টিচিং এর ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিও। আর আজকে তোমাদেরকে ড্রয়িং করে দেখাবো। বোর্ডটা পেতে নিয়েছি, পেতে নিয়ে দেখাচ্ছি, কেন ঝোলানো অবস্থা দেখালে এটা কিন্তু অনেকটা ডিস্টার্ব হবে এটা ড্রয়িং করতে গেলে। কেন হাত দিয়ে পেনের এটা মুছে যায়। তা আমি দেখো মাপ নিয়ে নিয়েছি। ছাতি 34, 34 ছাতির জন্য পুট নিয়েছি 14। ছাতি হচ্ছে 34, 34 হচ্ছে বগলের নিচ থেকে পেতে ধরলে যে ছাতি পাওয়া যায় সেটা হচ্ছে 34 ছাতি। এটাকে লোয়ার ছাতি বলে, এটা যেহেতু কম ছাতি। আর হচ্ছে ফুল ব্রেস্টের ছাতি হচ্ছে 38, এটাকে আপার ছাতি বলে। এই 38টা আমাদের ফুল ব্রেস্টের ছাতির মাপটা লাগে, এই কারণে কটুটা আমরা কিভাবে বানাবো, পাপটা কতটা তৈরি করবো, সেই জন্য আমাদের কিন্তু ফুল ব্রেস্টের ছাতির মাপটা লাগে। আর ছাতির হচ্ছে 34, এই 34 মাপে আমরা কাটিং করব, 34 মাপে আমরা কিন্তু ফিনিশিং করব। তাহলে হচ্ছে পুট হচ্ছে 14, ছাতি 34, কোমর 30। কোমর আমি 30 নিয়েছি, তোমাদের 28ও হতে পারে, হুম, বা 32ও হতে পারে। যেটা হবে সেটাকে 4 দিয়ে ভাগ করে নেবে। আমি 34 আর 30 কোমর নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। 4 ইঞ্চি ডিফারেন্স রেখেছি আমি। আর ঝুল হচ্ছে 14, মহড়া 16, বাস পয়েন্ট 10, হাতা 10, মুহুরি 10। চলো কিভাবে তোমরা কাটিং করবে। সবার প্রথমে যেদিকে তোমাদের একটা ওপেন হবে, যেদিকে তোমরা হুক করবে সেদিকে কিন্তু সেলাই মার্জিন ছেড়ে করবে। আমি কিন্তু আমার ব্যাক সামনের পার্টে হুক করব, তো সামনের পার্টে আমি ছেড়ে করব। সবার প্রথমে আমি দেখাচ্ছি ব্যাক পার্ট, তাহলে ব্যাক পার্টে আমার ছাড়ার কোনো প্রয়োজন নেই। তাহলে আমি একটা সোজা লাইন টেনে নিচ্ছি। প্রথমে এইভাবে একটা সোজা লাইন টেনে নিলাম। এই লাইনটাকে আমি সোজা করে দিই এইভাবে। দেখো ঝুল প্লাস 1 ইঞ্চি, পেছন পার্ট কাটার জন্য ঝুল প্লাস 1 ইঞ্চি নেবো। ঝুল হচ্ছে 14, একে 15, আমি 15 পর্যন্ত দাগটা কেটেছি এখানে। আর এখানেও আমি এইভাবে উপর থেকে ধরে 15 পর্যন্ত আরো একটা দাগ দিয়ে দিলাম। তোমরা কিন্তু যখনই কাপড় কাটবে দু ভাঁজ করে নিয়ে কাটবে। কাপড়টাকে সুন্দর করে আয়রন করে নেবে, নিয়ে সেটাকে দু ভাঁজ করবে, করে তারপরে যেভাবে আমি ড্রয়িং করছি ভাঁজের দিক দিয়ে তোমরা ড্রয়িং করবে। এই দাগটাকে আমি সোজা করে নেব। দেখো আমার পুট হচ্ছে 14, আমি এটা ডিপ করব। এখানে ডিপ আমি লিখিনি, পেছন পাটে উপর থেকে 8 ইঞ্চি ডিপ করব। পেছন পাটের ডিপ হচ্ছে 8 ইঞ্চি, আর সামনের ডিপ হচ্ছে 7 ইঞ্চি, 7.5 ইঞ্চি। সামনের ডিপ হচ্ছে 7.5, আর পেছনের ডিপ হচ্ছে উপর দিয়ে 8। এই উপর থেকে 8 ইঞ্চি আমি ডিপ দিলাম পেছন পাটের ডিপটা। এই যে 8 ইঞ্চি, 8 মানে তোমরা কি করবে, 8.5-এ দাগ দেবে। 8 মানে 8.5, এই 8 8 উপর থেকে তোমরা করবে 8 মানে 8.5, ঠিক আছে। হাফ ইঞ্চি শোল্ডারে জয়েন্টে চলে যাবে, তাই 8.5-এ দেবে। এবার পুট, পুট নিয়ে তো একটু একটু আলোচনা করি তোমাদের সাথে, যে পুট পুট কিভাবে তোমরা কাটিং করবে। পুট কাটিং করতে গেলে তোমাদের যে আমরা যখন আমার চ্যানেলে মাপ দেওয়া আছে দেখবে, একটু তোমরা দেখে নেবে যে কিভাবে
আমরা ব্লাউজ কাটিং করার জন্য, চুড়িদার কাটিং করার জন্য ফুট একইভাবে মাপ নেওয়া হয়, কিন্তু ফুটটা তোমরা দেখে নেবে যে কিভাবে আমি নিয়েছি। শোল্ডারের যে জয়েন্ট আছে সেই জয়েন্ট থেকে এবারে জয়েন্ট পর্যন্ত ফুট নেওয়া হয়। এবার হচ্ছে পুটটা তোমরা কিভাবে কাটিং করবে। পুট যখন তোমরা কলার করবে বা বোর্ড নেক করবে বা এয়ার হোস্টেস করবে, ঠিক আছে, পিঠের ডিপ অল্প যখনই করবে তখনই তোমরা কি করবে, যা পুট আছে, যদি কলার হয়, এয়ার হোস্টেস হয়, তারপরে হচ্ছে তোমাদের বোর্ড নেক হয়, তাহলে যা পুট আছে তোমরা কি করবে, 1 ইঞ্চি বাড়িয়ে দেবে। যা পুট থাকবে 1 ইঞ্চি বাড়াবে। 14 পুট থাকলে তার সাথে 1 ইঞ্চি অ্যাড করে নেবে, 15। ঠিক আছে। আর যদি তোমাদের যখন তোমাদের পিঠের ডিপ হবে, এই যে দেখছো পিঠের ডিপ উপর থেকে যখনই 4 ইঞ্চি পর্যন্ত তোমরা ডিপ করবে, যা পুট আছে সেই পুটে কাটিং করবে। পিঠের ডিপ উপর থেকে যখনই 4 পর্যন্ত ডিপ করবে, যা পুট আছে সেই 4 পর্যন্ত, মানে চারে যদি হয় তোমাদের, উপর থেকে ধরে নাও তোমাদের 4 ইঞ্চি পিঠের ডিপ করলে, তাহলে যা পুট আছে সেই পুটে কাটিং করবে। 4-এর উপর থেকে যেই উপরের দিকে উঠবে, যা পুট আছে তোমরা তার থেকে 1 ইঞ্চি বাড়াবে। বোঝা গেল? আর 4-এর পর থেকে যখনই তোমরা নিচে নামবে, একটু নিচে নামবে, ধরুন মনে করো 5 তোমাদের পুট, তাহলে যদি 14 পুট হয় তোমরা 13-তে কাটিং করবে, 1 ইঞ্চি তোমরা কমিয়ে দেবে। 5-এর পর থেকে যেই 6-এর চলে আসবে, 6-এ তোমরা করবে কি 2 ইঞ্চি কমিয়ে দেবে। ধরো মনে করো পুট 14, আমি পিঠের ডিপ করবো 2 ইঞ্চি, তাহলে যা পুট আছে 1 ইঞ্চি বাড়াবো। যা পুট আছে 14 প্লাস 1 করলাম, এখানে ধরো 2 ইঞ্চি করলাম ডিপ, ঠিক আছে, 3 ইঞ্চি ডিপ করলাম, এটাই হবে। 4 ইঞ্চি ডিপ করলাম, এটাকে আমি মুছে দিলাম, আমার 14 পুট হবে। পুট হবে 14। 4-এর পর থেকে এবার 5-এ ডিপ চলে আসলো, এটা 5, এটা 4, 5-এ চলে আসলো। তাহলে কি হলো, 5-এ যখনই চলে আসলো তখন তোমাদের পুট 14 আছে, এটাকে কমিয়ে এটা 13 করে দিল, 13 হয়ে গেল। এবার 6-এ পুট হলো, 6-এ পুট যখন 6-এ নামলো, আমি এটাতেই করলাম, 13-তে এটাতেই থাকবে। 7 ইঞ্চি ওপর দিয়ে ডিপ হয়ে গেল, 2 ইঞ্চি কমিয়ে দিলাম আরো, 12। এই 12 ফুটে কাটিং হবে। এবার এখান থেকে 12 ফুটে কাটিং হবে। এবার তোমরা নেমে গেলে এখান থেকে 9, 10 পর্যন্ত তোমরা এখানে 12, এখানে তোমরা 12 থেকে এখানে 11, ঠিক আছে, 10-এ নেমে গেলে উপর থেকে 11-তে চলে গেলে। এবার 11, তারপরে হচ্ছে তোমরা এখান থেকে এবার ডিপ চলে গেল, ধরো মনে করো এখান থেকে নিচ থেকে এবার এতটা, ঠিক আছে, 13 ইঞ্চি উপর থেকে ডিপ করে দিলে। তা 13 ইঞ্চি ডিপ করলে এবার কি করবে, এটা 10-এ কাটিং করবে, এই পর্যন্ত। তার মানে 14 থেকে 10, 4 ইঞ্চি মাইনাস হয়ে গেল, -4 ইঞ্চি। 14 থেকে 10, 4 ইঞ্চি মাইনাস হয়ে গেল, ঠিক আছে, বোঝা গেল? তাহলে এগুলো আমি এভাবে মুছে দিই। তোমরা অবশ্যই বুঝতে পারলে খুব ভালো করে। এবার আমি এখন কাটিং করব উপর থেকে 8 ইঞ্চি স্ট্যান্ডার্ড ডিপ, 8 ইঞ্চি উপর থেকে 8, মানে তোমরা কিন্তু 8.5 নেবে। 1/2 ইঞ্চি শোল্ডার জয়েন্ট যা হবে উপর থেকে ততটা 1/2 ইঞ্চি এক্সট্রা নেবে। এবার হচ্ছে পুট, পুট হচ্ছে তোমার, আমার হচ্ছে 14, সেখানে আমি 12-তে কাটিং করব। এখানে চলে গেলে আমি 12-তে কাটিং করব। এই 12 এখান থেকে আরো একটা, তার মানে 14, 2 ইঞ্চি কিন্তু মাইনাস করে দিলাম আমি। তার মানে 14 ফুট 12-তে কাটিং করছি, এখান থেকে 6-এ নিলাম, 6-এ কাটিং করছি, এখান থেকে আমি নামিয়ে দেবো 6.5, এখান থেকে 6.5। দেখো 6.5 আমি নামিয়ে দিলাম এই কারণে, আমি এখান থেকে এটা 6.5 নিয়েছি, তাহলে এখান থেকে এটা নামাবো কিভাবে, সেটা ছাতিকে 6 দিয়ে তোমরা ভাগ করবে। এখান থেকে ছাতিকে 6 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা তোমরা আগে নামাবে। নামিয়ে তারপরে ফিতে ঘুরিয়ে যেখানে যে সেলাই মার্জিনটা হবে তোমাদেরকে আমি বলে দিই। এখানে ধরো ছাতিকে 6 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 5.5, 2 তো মনে হয়, একটু দেখিয়ে দিই। এখান থেকে পুট আমি কি নিলাম, এখান থেকে আমি পুট নিলাম 12, ঠিক আছে, এখান থেকে 12 নিয়েছি। পুটটা তোমরা বুঝতে অবশ্যই পারছো, পুটটা এখান থেকে এটা নিয়েছি পুট 12। তাহলে এটাকে আমি এইভাবে দাগটা টানি, একটু সোজা করে বড় বড় করে দাগ টানলাম। এবার ছাতিকে 6 দিয়ে ভাগ করলে হচ্ছে কত, 5.5, 2 সুতো। তাহলে আমি 5.5, 2 সুতোতে এখানে নামালাম। তাহলে নামানোর পরে ছাতিকে 4 দিয়ে ভাগ করবো। এরপর চারদিকে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 32, 34 ছাতি 8.5। তাহলে এই 8.5-এ আমার কি করতে হবে, এখানে এখানে করতে হবে কি, দাগটা আমি টেনে দিলাম, এটা ছাতির লাইন হলো। এবার এখানে এইটা হলো আমার
তাহলে এখানে আমার কি করতে হবে, এখানে আমার ফিতেটা এইভাবে তো গোল করে একটা করব, তাহলে আমার যেখানে সেলাই হবে এখানে সেলাই হবে, এখান থেকে আমি এইভাবে এখানে, এখান থেকে যখন সেলাই হবে 2 সুতো এই ডিপের জন্য 2 সুতো আমি শোল্ডার ডাউন দেবো, হাফ ইঞ্চি দেবো না, 2 সুতো শোল্ডার ডাউন দেবো, তারপরে এখানে আমি কাটবো। ঠিক আছে, এই যেখানে সেলাই মার্জিন হবে, তারপরে যেখানে সেলাই করলে যেখানে যাবে সেখান থেকে ভিতরে ধরবো, কিন্তু আমার মোহরা হচ্ছে এখানে 16 কিন্তু আমার 15 আনতে হবে। তোমরা 16-র অর্ধেক কত, 8, আর 15-র অর্ধেক হচ্ছে 7.5, তাহলে আমার 7.5 এখানে আনতে হবে। কেন, যখন সামনে পাটে শেপ দেবে আর কাপড় কাটিং করার পরে বাড়তি হয়ে যাবে, সেটাকে আর কাপড়কে ধরে রাখা যাবে না, তাহলে আমাকে কম করে কাটিং করতে হবে, এটা মাথায় রাখতে হবে। এইভাবে তোমরা ঘুরিয়ে দেখে নিচ্ছে, দেখো আমার এখানে আসছে, আসছে কত, আসছে না, এখান থেকে আসছে সেলাই করলে 6.5 2 সুতো, ফিতে ঘুরি থেকে 6.5 2 সুতো আসছে, তাহলে অনেকটা কম, তাহলে আমার আসছে না, 6 থেকে 6 দিয়ে ভাগ করে এটা নামিয়েছি অরিজিনাল, কিন্তু আমাকে এই পুরটা তো আপ ডাউন করে অনেকে বিটের ডিপের উপরে, তাহলে আমি যে ফর্মুলাটা বলে দিলাম সেই ফর্মুলা করার পরে এই দাগটা দেওয়ার পরে তারপরে তোমরা এইভাবে দেখে নিয়ে তারপরে দেখো নামিয়ে নেবে। আমি এখানে নামিয়ে নিচ্ছি, দেখো আরো এখানে 5.5 2 সুতো ছিল, আমি 6 সুতো আরো নামিয়ে দিলাম, 6.5 করে দিলাম। তাহলে 6.5 করে নিয়ে এই যে দাগটা আর এই দাগটা এই যে থাকলো, এবার আমি এখানে দেখো দেখবো আমার 15 আসছে কিনা, এইভাবে আমি ভিতরে যাবে, দেখো আমার 15 আসছে এখানে, তাহলে 15 আসলে মানে 16 চলে আসবে। ঠিক আছে, এইভাবে তোমাদের কিন্তু করে দেখে নিতে হবে। তাহলে এটা আমার 6-এ নামাতে হবে, তাহলে আমি 6-এ নামালাম। তোমাদের ডিটেলসে ভালো করে বলছি, তোমরা ভালো করে কিন্তু একটু বোঝার চেষ্টা করবে, ঠিক বুঝতে পারবে তোমরা। এখান থেকে আমি 6.5 তাহলে নামিয়ে দিলাম। এই যে বগল মোড়া কাটের জন্য আমি এখান থেকে 6.5 নামালাম। আমি তোমাদেরকে কিন্তু এইভাবে বলছি না যে এখান থেকে নামিয়ে দিলাম 6.5, এই শাড়ির জন্য 6.5 নেবে, নেবে, কিভাবে নিচ্ছি কিভাবে করি সেটা জানতে না পারলে তোমরা কাটি করবে কি করে। আমি সেই জন্য কিন্তু বলে দিলাম এখানে কিভাবে এটা বের করবে, সেটাও আমি তোমাদেরকে বলে দিলাম। ঠিক আছে, এবার এখান থেকে ছাতিকে ভাগ করব 4 দিয়ে, 4 ভাগ, এটা 4 দিয়ে মানে এটা 4 দিয়ে ভাগ করতে হবে ছাতিকে। ঠিক আছে, এই যে কাপড়টাকে মিডিল বরাবর ভাঁজ করার পরে দুটো কাপড় হয়ে যাচ্ছে। আমরা তো যখন কাপড়টাকে নিচ্ছি দু ভাঁজ করছি, দু ভাঁজ করে যখন কাটিং করছি দুটো পার্ট আমরা নিচ্ছি, সামনের পার্ট আর পেছনের পার্ট, তাহলে আলাদা আলাদা করে নিচ্ছি, তাহলে এটা দু ভাঁজে আর ওটা দু ভাঁজ, 4 ভাঁজ হয়ে গেল, সেই কারণে 4 দিয়ে আমরা ভাগ করবো একে। আচ্ছা, ছাতিকে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 8.5, 34 ছাতি 8.5। আর এবার কোমরকে 4 দিয়ে ভাগ করবো, কোমর হচ্ছে 30, 30কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 7.5, এখানে 7.5। দেখো 7.5-এ আমি এই এবার এই লাইনটাকে আমি সোজা করে দিলাম, এই লাইনটাকে সোজা করে দিলাম, দেবার পরে আমি কি করব, পাশের গলা নিয়ে নেব এখান থেকে, স্ট্যান্ডার্ড পাশের গলা হচ্ছে 2.5 ইঞ্চি নিলাম। আমি 2.5 ইঞ্চি নেবার পরে সেলাই মারছি, সেলাই করে 2.5 ইঞ্চি 2 সুতো চলে যাবে, এরকম জায়গায় যাবে। আর এদিকে শোল্ডার এখানে সেলাই করে এখানে আসবে, তাহলে পাশের গলাটা থেকে গেল, এটা 3 ইঞ্চির মতো আমার থাকছে। এটা 2 সুতোর মতো আমি শোল্ডার ডাউন দেবো, 2 সুতো, বেশি দেবো না, শোল্ডার ডাউন 2 সুতো। ঠিক আছে, এবার এই যে এটা এইভাবে তোমরা গোলটা এভাবে গোলটা করে নেবে, ব্যাক পার্টের গোলটা করে নেবে। এবার চাইলে তোমরা 2.5 ইঞ্চি 2 সুতো, এবার হচ্ছে কারোর হেলথ যদি একটু ভারী থাকে, খুব ভারী হেলথ থাকে, তাহলে কিন্তু 2.5 ইঞ্চি নিয়েছি, 2.5 ইঞ্চি 2 সুতো যাবে, সেলাই করে 3 ইঞ্চি, 3 ইঞ্চির বাইরে কিন্তু এই ডিবের মধ্যে যাবে না। ঠিক আছে, এই ডিবের মধ্যে 3 ইঞ্চির বাইরে আমি সেলাই মার্জিন নিয়ে 3 ইঞ্চিতে আমি ফিনিশিং করব, যদি এটা হেলথ থাকে, না হলে যেটা দেখাচ্ছি আমি সেটাতেই করবো। এটা হলো পিঠের ডিপ হয়ে গেল। এবার একটা টেকিং আমি দেবো, যেরকম একটা প্রয়োজন মতো জায়গায় এই সাইড থেকে যে সেলাই মার্জিনের যে এটা অরিজিনাল সেলাই, পাশে আমি এখানে 2 ইঞ্চি তোমরা কাপড় রাখবে, 2 ইঞ্চি করে কাপড় রাখলে যথেষ্ট। এই 2 ইঞ্চি কাপড় আমি রেখে দিলাম এক্সট্রা এখানে। দেখো এই পার্টটা বোঝালে সামনের পার্টটা অত বোঝাতে হবে না, সেই কারণে আমি এখানে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। 2 ইঞ্চি কাপড় আমি রাখলাম, এরপরে কিন্তু এখানে আমি একটা টেকিং দেবো, একটা প্রয়োজন মতো জায়গায়, এই যে তোমরা সাইডে যে জয়েন্ট সেলাই করছো সেখান থেকে একটা মিডিল ছেড়ে সাইডে একটা মিডিল পজিশন, ঠিক একটা পজিশন বুঝে তোমরা সেখানে একটা, এখান থেকে 4.5 ইঞ্চি উপর থেকে 4.5 ইঞ্চি, এখান থেকে নিচ থেকে 4.5 ইঞ্চি নেবে, আর এরকম জায়গায় একটা পয়সার মতো জায়গায় নেবে, নিয়ে এটা 3 সুতো করে টেকিং দেবে। এটা কিন্তু 1 ইঞ্চি টেকিং দেবার দরকার নেই। ঠিক আছে, যদি 1 ইঞ্চি টেকিং যখনই তোমরা দেবে, এটা কি হবে, বেশি টেকিং দিলে পিছন দিকে একটু ঝুঁকে পড়বে,
ঠিক আছে, এই পার্টটা একটু ঝুঁকে পড়বে বেশি দিলে। আর যদি কম করে 1 ইঞ্চি কাপড় বেশি নাও, 1 ইঞ্চি কাপড় বেশি নিলে কি হবে, যদি আমি এখানে এখানে 6 সুতো নিলাম, তাহলে 6 সুতোর জন্য দেখো আগে বলে দিই, এখানে যে টেকিং নিলাম যেটা, এটা এক্সট্রা কাপড় নিলাম, এখানে 3 সুতো করে যেটা টেকিং মারবো তার জন্য আমি 6 সুতো এখানে বাড়িয়ে নেবো। এই টেকিং এর জন্য কিন্তু যত টাকায় নিচ্ছি ততটা আমি এখানে বাড়াবো, বাড়িয়ে এই পয়েন্ট থেকে ধরে এই পয়েন্টে আমি টেনে দিলাম। দেখো যদি আমি 1 ইঞ্চি, আমি টেকিংটা এখান থেকে এখানে দিচ্ছি, যদি আমি এটা 1 ইঞ্চি টেকিং নিতাম আরো 2 সুতো সরতো, তাহলে এখান থেকে আমি যেটা টানতাম এখানে কাপড়টা আরো বেশি হতো। বেশি হলো কি হতো, তাহলে তোমরা টেকিংটা মারছি তো আমরা এই পর্যন্ত, তার উপরে কাপড়টা একটু বেশি হয়, বাজে ফিনিশিং, ব্যাকপার্টে একটা বাজে ফিনিশিং আসে। ঠিক আছে, এটা হয়ে গেল। তা তোমরা 3 সুতো করে টেকিং মারবে, টেকিংটা সৌন্দর্য দেখার সৌন্দর্যের জন্য টেকিং বেশি প্রয়োজন পড়ে না। এখানে 1 ইঞ্চি, এই কোণ থেকে 1 ইঞ্চি একটা পয়েন্ট করলাম, এইভাবে তোমরা গোলাই করে দেবে। এই গোলাইটা দেখো, এইটা সুন্দর একটা শেপ, ব্যাক পার্টে কাপড় জড়ো হবে না, একটু ভেতর থেকে আসবে এইভাবে, এইভাবে, এইভাবে 1/2 ইঞ্চি ভেতর থেকে এইভাবে এসে এটা দিতে পারো, নাও দিতে পারো, দিলে খুব সুন্দর আসবে, তোমাদের ব্যাক পার্টে কাপড় জড়ো হবে না। ঠিক আছে, এই দিলাম ব্যাক পার্টের শেপ, ব্যাক। তাহলে ব্যাক পার্টের ড্রয়িং হচ্ছে ঝুল প্লাস 1 ইঞ্চি নিয়ে টোটাল ব্যাপারটা আমি তোমাদের এখানে বুঝিয়ে দিলাম। অবশ্যই তোমরা ভালো করে বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো আবার আমাকে জিজ্ঞেস করবে, আবার নেক্সট অন্য সাইজের ভিডিওতে ভালো করে বুঝিয়ে দেবো। তাহলে এখানে এই আমি সেম ভাবে নিয়ে নিলাম, এটা আমি মুছে দিচ্ছি। এবার আমি সামনের পার্ট নেব। দেখো সামনের পার্ট নেবার জন্য এখান থেকে কি করবে, আমি প্রথমে একটা এরকম দাগ কাটলাম, এখান থেকে উপরে দাগটাও কাটলাম। এটা ধরো কাপড় 2 ভাঁজ আছে, এবার হচ্ছে এখান থেকে প্রথমেই আমি ঝুল প্লাস 1 ইঞ্চি আগে নিই, এই সরি, ঝুল প্লাস ব্যাক পা এই ফ্রন্ট পার্ট, এটা আমি ফ্রন্ট পার্ট কাটিং করছি। ফ্রন্ট পার্ট কাটিং করার জন্য ঝুল প্লাস 2 ইঞ্চি, ঝুল প্লাস আমি 2 ইঞ্চি নিচ্ছি, এখানে ঝুল প্লাস 2 ইঞ্চি, ঝুল ও 14, তাহলে 2 ইঞ্চি যোগ করলে 16, ঝুল প্লাস 2 ইঞ্চি আমি নিয়ে নিলাম। এই লাইনটাকে সোজা করে দেবো। এবার আমি এই যে সামনের পার্টে আমি হুক লাগাবো, তাহলে হুকের জন্য আমাকে সেলাই মার্জিন ছেড়ে দিতে হবে। 3 সুতো করে আমরা সেলাই করি, আমরা কিন্তু 1/2 ইঞ্চি করে কোনো সেলাই করি না। আমরা বলি 1/2 ইঞ্চি করে দেখানোর সুবিধার জন্য বা ইয়ে করার সুবিধা, যে কোনো সুবিধার জন্য, কিন্তু 3 সুতোর বেশি সেলাই হয় না। আমরা 3 সুতো করে সেলাই মার্জিন এখান থেকে নিয়ে নিলাম সামনে থেকে, এটা হুক জয়েন করার জন্য সেলাই মার্জিন নিলাম। এই মার্জিন ছেড়ে কিন্তু এবার আমি মাপযোগগুলো করব, পুট নেব। এবার পুট আমি নিয়েছিলাম 12, এই মার্জিন ছেড়ে পুটের অর্ধেক, 12-র অর্ধেক 6, আবার এখান থেকে একটা 6-এর দাগ কাটলাম। বগল মোড়া এখান থেকে নামিয়েছিলাম, আমি আগেই বলে দিয়েছি যে কিভাবে নামিয়েছি। এবার ওটা আমি 6.5 নামিয়েছিলাম, এখানে 6.5 একটা দাগ দিলাম ওপর থেকে, দেখো 6.5। তাহলে এই দাগটাকে আমি এবার সোজা করব, দাগটাকে সোজা করে দিলাম। এবার দাগটাকে সোজা করে দেওয়ার পরে দেখো এখানে 1 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি আমি এইভাবে সেপ পয়েন্ট করলাম, পয়েন্ট করে এইভাবে উপর থেকে, এটার কোনো হিসাব নেই, এটা তোমরা কিন্তু এটা সুন্দর একটা রাউন্ড হবে, এবার নৌকো আকৃতির একটা সুন্দর শেপ হবে, সেইভাবে তোমরা এই গোলটা করবে। ঠিক আছে, একটু ধরে যেভাবে এর সাথে ম্যাচ করে যেভাবে গোলাইটা হবে সেইভাবে কিন্তু করবে, 0.1 ইঞ্চি করে। এবার দেখো ভেতরের দিকে তোমরা প্রায় এইভাবে 1.25 ইঞ্চির মতো ভেতর দিকে আসবে, এইভাবে দাগটা কাটবে। কাটার পরে এবার তাল পাটের শেপটা ঠিক এইরকম জায়গা থেকে, এইখান থেকে একটা গ্যাপ ধরবে, এইরকম জায়গা থেকে এইভাবে, এইভাবে 6 সুতো ভেতর দিয়ে তোমরা এইভাবে একটা তাল পাটের শেপ দিয়ে দেবে। 6 সুতো ভেতর, এইটা গ্যাপটা তো 6 সুতোর মতো গ্যাপটা দেবে। যখন তোমরা ডিপ ব্যাক পার্ট করবে কিন্তু এদিকে যখন সরে আসবে তখন কিন্তু 6 সুতো দেবে না, 1/2 ইঞ্চি দেবে, কেন এটাকে সরে আসছে যত, তত কম লাগে। আচ্ছা, এরপরে তোমাদের পাশের গলা, এই যে মার্জিনটা ছেড়ে পাশের গলা 2.5 ইঞ্চি নিয়েছিলাম, আমি এখানে 2.5 ইঞ্চি নিলাম, এখানে 2 সুতো শোল্ডারের শেপ দিয়েছিলাম, শোল্ডার ডাউন 2 সুতো আমি শোল্ডার ডাউন দেবো। ঠিক আছে, এবার সামনের ডিপ আমি নিয়ে নিলাম 7.5 ইঞ্চি, এখান থেকে 7.5, এটা 7.5 মানে 8 দিতে যাবে না, এটা 7.5 মানে 7.5ই নেবে। ঠিক আছে, যেহেতু গোলাই হয়তো 7.5 এসে দাঁড়াবে, তোমাদের এটা সেলাই করার পরেও কিন্তু বাড়বে, এটা কিন্তু অ্যাড করবে না।
এভাবে আমি গোল করে দিলাম। এবার কি হবে, এবার আমার দরকার হচ্ছে বাস পয়েন্ট। এখান থেকে বাস পয়েন্ট 10, সেখানে হাফ ইঞ্চি শোল্ডার জয়েন্টে যাবে, তার জন্য আমি এখানে হাফ ইঞ্চি অ্যাড করবো, 10, 10.5। ঠিক আছে, এখানে এইভাবে 10.5। এটা কিন্তু তোমরা ডাইরেক্ট কাপড়ে কাটিং করবে যেভাবে দেখাচ্ছি। এবার এই যে দুটো আমি দাগ দিলাম, ঠিক আছে, কিছুটা এটাকে সোজা করার জন্য এইভাবে সোজা করে দিলাম, সোজা করলাম। এবার উপর থেকে 10.5 আমি বাস পয়েন্ট হয়ে গেল। এখান থেকে এই যে এইখান থেকে কিন্তু এই দাগটা থেকে এই দাগটা থেকে 34 ইঞ্চির জন্য 3.5 ইঞ্চি 2 সুতোতে নেবে, 3.5 ইঞ্চি 2 সুতো। ঠিক আছে, 34-এর পর থেকে যে কোনো সাইজের জন্য তোমার 3.5 ইঞ্চি 2 সুতো পর্যন্তই নেবে। তার 34-এর নিচের দিকে হলে 3.5 ইঞ্চিতে নেবে। ঠিক আছে, 3.5 ইঞ্চি 2 সুতোতে আমি এটা পয়েন্ট করলাম। আর 3.5 ইঞ্চি 2 সুতোতে পয়েন্ট করেছি। আর এখানেও আমি 3.5 ইঞ্চি 2 সুতোতে আবার একটা এখানে পয়েন্ট করলাম, সোজাসুজি একটা পয়েন্ট করলাম। ঠিক আছে, এবার দেখো এই পয়েন্টটা পেয়ে গেলাম। এখানে উপর থেকে এই যে পয়েন্ট, এখানে 10.5, এখান থেকে 10.5, এখানে হলো 10, হাফ ইঞ্চি অ্যাড করে 10.5 এটা। এবার এখান থেকে স্ট্রেট লাইনটাও পেয়ে গেলাম, এখানে দাগ করেছিল স্ট্রেট লাইনটা পেয়ে গেলাম এখান থেকে বাস পয়েন্টের যে স্ট্রেট লাইনটা। এবার এটাকে আমি মুছে দিলাম। ঠিক আছে, এটাকে আমি মুছে দিচ্ছি, এতটা মুছে দিলাম। এবার দেখো এই যে পয়েন্টটা পেলাম আমি সোজাসুজি ওপর থেকে এইখানে, আর এখান থেকে সোজাসুজি পয়েন্টটা পেলাম। এটার এইখান থেকে ধরো এইখান থেকে আমি একটা ট্যাগ মারবো, দেখবে এইখান থেকে আমরা ট্যাগ মারবো। এই কোণ থেকে মারবে না, এরকম জায়গা থেকে একটা ট্যাগ মেরে একটু হালকা হেলিয়ে এখান থেকে ট্যাগ মারবো। এখান থেকে সোজা ট্যাগ উঠবে, এখান থেকে যে লাইনটা করেছি এটাই একটা ট্যাগ যাবে। আর এদিক দিয়ে হালকা ডাউন হয়ে তোমার হালকা ডাউন করে একটা ট্যাগ মারবে। তাহলে সেই ট্যাগটা মারার জন্য কি করবে, তাহলে এবার এখান থেকে আমি কোনাকুনি এখান থেকে 1.5 ইঞ্চি এই পয়েন্ট তো ধরে আমি এইভাবে দেখলাম কোনাকুনি এটা, এখানে একটা পয়েন্ট করলাম। ঠিক আছে, এখানে একটা পয়েন্ট করলাম। ঠিক আছে, এই নিচের দিকেও 1.5, এটা থেকে সব 1.5 ইঞ্চি ছেড়ে একটা গোল করে পয়েন্ট করবে। এখান থেকেও একটা পয়েন্ট করলাম, এদিক দিয়ে এখানে একটা পয়েন্ট করলাম। তাহলে দেখো চারটে আমি এইটা মিডিল এটা ধরে 4 ইঞ্চি, চার সাইড দিয়ে আমি 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি যেদিকে যেদিকে যেভাবে হবে আমি পয়েন্ট করলাম। করার পরে এই যে লাইনটা এর সাথে আমি জুড়ে দিলাম। এবার দেখো হাফ ইঞ্চি করে আমি টেকিংটা দেবো এইভাবে এইভাবে। ঠিক আছে, এবার লাইনগুলো আমি টেনে দিই, পয়েন্ট পেয়েছি এখান থেকে ধরে এই যে টেনে দিলাম। এখান থেকে হাফ ইঞ্চি করে এটা, এই সরি, এটা 1 ইঞ্চি, এটা হচ্ছে 1 ইঞ্চি করে পয়েন্ট, এটা 1 ইঞ্চি এখানে, 1 ইঞ্চি এদিকে, নিচেরটা 1 ইঞ্চি করে নেবে। আর বাদ বাকি সব হাফ ইঞ্চি। যে কোনো সাইজের জন্য তোমরা 1 ইঞ্চি করে নিলেই যথেষ্ট, 1 ইঞ্চি করে নেবে। এবার এইটা সোজাসুজি এই কোনাকুনি একটা এইভাবে, খুব কোণে করবে না, তাহলে তোমরা যখন এটা ভাঁজ করে টেকিং মারবে তখন কাপড়টা বেশি আপ ডাউন হবে, খুব ট্যাচা করবে না। ঠিক আছে, এইভাবে করলাম। এবার হচ্ছে এই 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 যে পয়েন্টটা এটাও আমি এদিকে টেনে দিই এইভাবে। এটা খুব এদিকেও ট্যাচা করবে না, হালকা ট্যাচা করবে, হালকা ট্যাচা করে, খুব ট্যাচা করলে তোমাদের ভাঁজ করে কাপড়টাকে টেকিং মারতে দুটো আপ ডাউন হবে। দেখো এটা নিয়ে নিলাম। এবার হচ্ছে ছাতিকে 4 দিয়ে ভাগ করে এক ভাগ আমি নিয়ে নিই, সেটা দেখে দিচ্ছি। 8.5 এখানে নিলাম, এই যে এখানে 8.5। কোমরকে 4 দিয়ে ভাগ করে এক ভাগ নিয়ে নিলাম, 7.5। ঠিক আছে, এই যে এটা নিলাম। এবার হচ্ছে লুজ দিয়েছিলাম কত আমি 2 ইঞ্চি, এখানে 2 ইঞ্চি আমি এক্সট্রা কাপড় নিয়েছিলাম, এখানেও 2 ইঞ্চি এক্সট্রা কাপড় আমি নেব। সামনের ব্যাক পার্টে নিয়েছিলাম 2 ইঞ্চি, এটা এখানে আমি 2 ইঞ্চি নিয়ে নিলাম, 2 ইঞ্চি নিয়ে নিলাম। এরপরে দেখো 2 ইঞ্চি নিয়ে নিলাম। এরপরে তোমাদের দেখাই এখানে আমি ঝুল প্লাস 2 ইঞ্চি কেন নিয়েছি। ঝুল প্লাস 2 ইঞ্চি এই কারণে নিয়েছি, ব্যাক পার্টে ঝুল প্লাস 1 ইঞ্চি নিয়েছিলাম, শোল্ডার জয়েন্ট যাবে হাফ ইঞ্চি, আর নিচে হাফ ইঞ্চি সেলাই মার্জিন পট্টি জয়েন করতে, তাহলে 1 ইঞ্চি চলে গেল। তাহলে এখানে ওপরে 1 ইঞ্চি নিয়েছিলাম ব্যাক পার্টে, এখানেও আমরা ঝুল প্লাস 2 ইঞ্চি নিয়েছি। সেই 1 ইঞ্চি ব্যাক পার্টের 1 ইঞ্চির জন্য এখানে শোল্ডার জয়েন্ট হবে, এখানে নিচে আমি পট্টি জয়েন করব, তার জন্য 1 ইঞ্চি। আর 1 ইঞ্চি আরো এক্সট্রা কেন নিয়েছি, আমি এই যে টেকিংটা দিচ্ছি আর এখানে টেকিংটা দেব, এখানে আর এখানে টেকিং দেওয়ার জন্য কিন্তু ছোট হবে, সেই কারণে এই যে এখানে যখন টেকিংটা হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি টেকিং দেবো, এখানে হাফ ইঞ্চি করে এই যে টেকিংটা দেবো, ছোট হয়ে যাবে। তাহলে হাফ ইঞ্চি করে এটা, এই যে হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি দিয়েছি, 1 ইঞ্চি ছোট হয়ে যাবে, সেই জন্য আমি 1 ইঞ্চি বাড়িয়ে ঝুল প্লাস 2 ইঞ্চি এই কারণে।
ঠিক আছে, এই টেকিংগুলো আমি কমপ্লিট করি। এবার দেখো তোমাদেরকে দেখাই, আমি তো 2 ইঞ্চি কাপড় ব্যাক পার্টে এক্সট্রা নিয়েছিলাম, এখানে 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিলাম, তাহলে এখানে হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি নিয়েছি। এখানে যখন আমি টেকিংটা দেব তখন কিন্তু 1 ইঞ্চি ছোট হবে সাইড থেকে, এর জন্য কিন্তু 1 ইঞ্চি আমাদের এক্সট্রা নিতে হবে। দেখো সেলাই জিনিসটা হচ্ছে সম্পূর্ণ বুদ্ধির ব্যাপার, এখানে কিন্তু সেরকম কঠিন কিছু নেই। আমরা যদি কঠিন করে ভাবি আমাদের কাছে খুব কঠিন লাগবে, ইজি করে ভাবলে যে কোনো কাজ আমরা যদি ইজি করে ভাবি সেই জিনিসটা আমাদের কাছে কিন্তু খুবই সোজা। ঠিক আছে, তাহলে এখানে 2 ইঞ্চি নিয়েছি, এখানে টেকিং নিয়েছি হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি, সেই জন্য 1 ইঞ্চি এখানে বাড়ালাম। দেখো এই পয়েন্টটা, এখানে আমি 2 ইঞ্চি নিয়েছি, ঠিক আছে, টেকিং মারার জন্য 1 ইঞ্চি করে 2 ইঞ্চি, তাহলে আমার এখানেও 2 ইঞ্চি নিতে হবে, 2 ইঞ্চি নিয়ে নিলাম। তাহলে এই কাপড়টাকে আমি এইটাকে আমি সোজা করে নিই। দেখো আমার ড্রয়িং কমপ্লিট। এর মধ্যে কিন্তু অত কিছু নেই, আমি যেভাবে শুধু এখানে ব্যাপারটা হচ্ছে এইটুকুনি বোঝার, এখানে হচ্ছে পাশের গলাটা আর বগল মোড়া কাটিংটা এই দুটো হচ্ছে, আর পুট মানে কতটা আমরা কোন ডিপের জন্য কতটা পুট নেব সেটা আমি তোমাদেরকে প্রথমেই ব্যাকওয়ার্ড কাটিং সময় বলেছি, ভালো করে ওটা তোমরা বুঝবে, খাতায় লিখে রাখবে, দেখবে তোমরা তোমাদের কাছে ইজি হয়ে যাবে। কিছুই নেই, কেন আমরা পুটটা এইভাবে নিচ্ছি, পুটটা যখন আমরা বেশি ডিপ করবো, যদি যে পুট সেই পুটে যদি কাটিং করি তাহলে পুটটা কাঁধ থেকে নেমে পড়ে যাবে। আমরা পুট তখন ছোট করলে কি হবে, শোল্ডার কিন্তু সেই একই জায়গায় গিয়েই দাঁড়াবে, যত আমরা ডিপ করছি শোল্ডার গিয়ে একই জায়গায় দাঁড়াবে, কিন্তু আমরা যখন পুটটা বেশি নেব, যে পুট সেই পুটে যখন কাটিং করব তাহলে তো খুলে পড়ে যাবে। তাহলে এই কারণেই পুট নেওয়া হয় আর শেপ দেওয়া হয়। আমি দেখেছি ডিপ যদি ব্যাক পার্ট করা হয়, ব্যাক পার্টে ডিপ যদি করি তাহলে কিন্তু সামনের দিকে হাফ ইঞ্চি তোমরা শেপ দেবে, না হলে কিন্তু শোল্ডার খুলে যাবে। আর তখন হচ্ছে পাশের গলা কম করে নেওয়া হয়। পাশের গলা বের করার জন্য, এইটা বের করার জন্য একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা তোমাদেরকে বলে দেবো নেক্সট ভিডিওতে, আমি বলে দেবো যে পাশের গলাটা যে কিভাবে তোমরা বের করবে। আজকে এটা আমি দেখালাম যে পাশের গলা বের করার জন্য কিন্তু ছাতিকে কত দিয়ে ভাগ করবে, কিভাবে তোমরা বের করে পাশের গলাটা, সেটাও একটা ফর্মুলা আছে। প্রতিটা সাইজের জন্যই একটাই ফর্মুলা, কয়েকটা ফর্মুলা এতে ইউজ হয়, আমি প্রতিটা ফর্মুলা তোমাদের বলে দেবো, অবশ্যই তোমরা দেখো, দেখতে থাকো আমার ভিডিওগুলো, অবশ্যই তোমরা তোমরা সফলতা অর্জন করবে। অবশ্যই তোমরা যে কাজে যারা এগোতে চাইছো এই কাজ নিয়ে অবশ্যই তোমরা এগোতে পারবে। তোমরা দেখো, পারবো না বলে কোনো জিনিস নেই, হাল ছেড়ে দিলে কিন্তু কোনো জিনিসই হবে না, সব কিছু কিন্তু একটু আমাদের বুদ্ধি করে কাজ করতে হয় সমস্ত জিনিস। এটা হয়ে গেছে, এবার তোমাদের দেখো এটা ড্রয়িং কমপ্লিট। এবার তোমাদের কিন্তু আমি হাতা কাটিং করে দেখাবো, সেটা আমি মুছে দিলাম। এবার হাতাটা তোমরা কিভাবে নেবে, এখানে দেখো আমি সোজা একটা লাইন টানলাম এইভাবে, মনে করো এটা কাপড়কে আমি দুটো হাতা 4 ভাঁজ করে কাটা হয়। এইভাবে দেখাচ্ছি আমি। দেখো এর জন্য হাতা হাতা কত নিয়েছি, আমি হাতা নিয়েছি 10, তাহলে হাতা 10, এই 10 হাতার জন্য কিন্তু বডির সাথে মিল মিল রাখতে হবে, বডিকে ছাতিকে মিল রাখতে হবে, যে ছাতি হচ্ছে 34, এই যে আপার ছাতি যেটা সেটাকে আমরা কিন্তু কোনো ভাগ ফাগ করবো না, আমরা যা ছাতি হচ্ছে অরিজিনাল ছাতিও আমাদের হচ্ছে 34, যেটা বগলের নিচে ফিতে ধরা সেটা হচ্ছে কিন্তু আমাদের ছাতি, সেই ছাতিকে আমরা ভাগ যোগ করবো, যা করবো ওটাকে দিই। তাহলে ছাতিকে হচ্ছে 34কে আমরা কি করবো 8 দিয়ে ভাগ করবো, সোজা হিসাব 34কে 8 দিয়ে ভাগ করবো, 4.25 এরকম সামথিং কিছু আসছে, তাহলে 4.25। তাহলে আমরা সবার কি করবো, সবার প্রথমে আমি 2 ইঞ্চি কাপড় যখন এক্সট্রা নিয়েছি, তোমরা হাতা কাটিং একসাথে যে জয়েন করতে চাও একসাথে জয়েন করে দেবে, আলাদাভাবে জয়েন করতে চাইলে আলাদাভাবে জয়েন করবে। একসাথে জয়েন করে সাইড সেলাই করবে, তোমরা অবশ্যই নতুন যারা কাজ করছো একসাথে জয়েন করবে, তাহলে তোমাদের কমাতে বাড়াতে খুবই সুবিধা হবে। তাহলে কি করবে, ওইভাবে হাতা কাটিং করতে গেলে আমি দেখো মোহরার অর্ধেক নেবে, মোহরার অর্ধেক প্লাস 1 ইঞ্চি 1.5 ইঞ্চি। মোহরা হচ্ছে আমার এখানে কত হচ্ছে, হাতা প্রথম হচ্ছে হাতার ঝুল ধরো ধরে নাও এখানে 10,
এখান থেকে হাতার ঝুল 10, তাহলে 10 যদি আমি লাইলিন দিয়ে কাটিং করি তাহলে হচ্ছে 6 সুতো এক্সট্রা নেব, যদি সুতির কাপড়ে কাটিং করি 1.5 ইঞ্চি এক্সট্রা নেব, তাহলে 10 1.5 ইঞ্চি এক্সট্রা নিলে 11.5, এখানে 11.5 আমি দাগ দিলাম, 11.5 আমি সুতির কাপড়েই দেখাচ্ছি। লাইলিন দিয়ে নিলে 6 সুতো এক্সট্রা নেবে, শুধু সেলাই মার্জিন 3 সুতো করে, তাহলে এটা হয়ে গেল মৌরি। মৌরি হচ্ছে 10, মৌরির অর্ধেক প্লাস 1 ইঞ্চি নেবো, মৌরি 10, 5 আর 1 6, এক্সট্রা 1 ইঞ্চি কাপড় রাখলাম। মোহরা, বগল মোহরা হচ্ছে আমার 16, 16 অর্ধেক, 16 অর্ধেক প্লাস 1.5 ইঞ্চি, 16 এই 16 অর্ধেক হচ্ছে 8, 8 আর 1.5 ইঞ্চি হলে 9.5, 9.5, তাহলে এখান থেকেও আমি একটু দূর থেকে 9.5 আবার নেব, এই দাগটাকে সোজা করার জন্য, এই দাগটাকে আমি সোজা করে দিলাম 9.5। তাহলে এবার হচ্ছে ফর্মুলা কোথায় ইউজ হয়, এটা তো ঝুল প্লাস 1.5 ইঞ্চি নিলাম, এটা কোনো ফর্মুলা নয়। মোহরার, বগল মোহরার অর্ধেক প্লাস 1.5 ইঞ্চি নিলাম, এটা কিন্তু ফর্মুলা নয়। ফর্মুলাটা হচ্ছে এখান থেকে ইউজ করতে হবে। এখান থেকে আমি নামাবো কত, আমাদের যে 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি নামিয়ে দিলেও আমার হয়ে যাবে, তাতে কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি ফর্মুলাটা ইউজ করে যদি আমরা করি তাহলে হচ্ছে পারফেক্ট হবে, বগলের কাপড়টাও নিচের দিকে ভাঁজ খাবে না। এখানে আমরা নামাবো 6 থেকে 8 দিয়ে ভাগ করে যা হবে সেটা আমরা এখানে নামাবো। এখান থেকে 4 ইঞ্চি, এখান থেকে হলো 4 ইঞ্চি 2 সুতোর মতো, তাহলে আমি 4 ইঞ্চি নামিয়ে দিলাম। তাহলে কি করবো, সোজাসুজি এই কোণ থেকে ধরে এই কোণে আমি মার্জিন টেনে দেবো, টেনে দিলে কিন্তু হয়ে যায়। কিন্তু তোমরা যদি একটু ভালো করে হাতাটা কাটিং করতে চাও, এটাকে এরকম সোজা আনবে, বগল মোড়া কোথায় হলো, এখানে আমার 16 অর্ধেক কোথায়, এখানে দেখে নেবে এইভাবে 8, 8 আমার এখানে হচ্ছে, ঠিক আছে। তাহলে এই এই যে এই দাগটা আমি এখানে না টেনে আমি তাহলে এটা এইখান থেকে এখান থেকে 1.5 ইঞ্চি প্রায় 2 ইঞ্চি এখান থেকে করে এইভাবে ডাউন করে দিলাম, এটাও হয়ে যায়। কিন্তু ওটা না করে একটু ভালো করে কাটিং করলে কি করতে হবে, এই দাগটা যেটা এখানে টেনেছিলাম কোণে, ওটা আমি এখানে টানবো, এখানে টেনে নিলাম, তাহলে এখানে হচ্ছে 16 আমার এখানে হচ্ছে, এখান থেকে এটা এক্সট্রা কাপড় এইভাবে নিয়ে এসে এইভাবে এটা নিচে, এবার সেভ স্কেল, এই সেভ স্কেল দিয়ে এটাকে এখান থেকে টেনে দেবে, এইভাবে কেটে দেবে, যেটা বাড়তি আমি নিয়েছি এইভাবে কেটে দেবে। আর এইভাবে যখন মাপযোগ করবে এইভাবেই করবে, এইভাবেই মাপযোগ করবে, যেখানে 16 হয়েছে সেখান থেকে এইভাবে এই স্কেল দিয়েই তোমরা ব্যবহার করবে, তাহলে তোমাদের এখানকার কোনো মাপ দরকার লাগবে না, এখানকার কোনো মাপ দরকার নিতে লাগবে না, কারণ হচ্ছে এইভাবে এই সেভ স্কেলটা ব্যবহার করলে এইভাবে পারফেক্ট যদি বগল মোহরা নাও আর হাতার মৌরির সাথে এটা করলে কিন্তু একদম পুরো পারফেক্ট ম্যাচ করে যাবে, কোনো এক্সট্রা কিন্তু লুজ টুজ হবে না, একদম ফিটিংসে আসবে, ঠিক আছে, বোঝা গেল। আর যদি ছোট হাতা কাটিং করো, ছোট হাতার ক্ষেত্রে তোমাদের একটু বুঝে নামাতে হবে 3, 2.5, 2, এর মধ্যেই তোমাদের যা হাতা ছোট হাতার ক্ষেত্রে তোমাদের 3, 2.5, 2 এর মধ্যেই তোমরা কাটিং করবে, মানে নামাবে এটা, এটা নামিয়ে 3 ইঞ্চি, 2.5 ইঞ্চি বা 1.5 ইঞ্চি এটা নামিয়ে তোমরা কাটিং করবে। আর এখান থেকে তাল পাটের শেপটা দিয়ে দেবো, কিভাবে দেবো, এখান থেকে আমরা ধরে নেবো যেটা আমার বগল মোড়া 16, 8, তার অর্ধেকে এখানে একটা দাগ দেবো, দাগ দিয়ে এইভাবে আমরা একটা 6 সুতোর শেপ দিয়ে দেবো। চলো বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে, টাটা।